ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের প্লাগইন ডেভেলপমেন্টের মাধ্যমে দেখিয়ে দিব এক নতুন প্লাগইন। তো নতুন প্লাগইন যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি থিম ডেভেলপমেন্ট শিখিয়ে দিয়েছিলাম কাস্টম পোস্ট টাইপ এর ব্যবহার। অর্থাৎ আমরা তো সিম্পলি আমি ওয়েবসাইটে ঢুকেছি, দেখো আমাদের ওয়েবসাইট এটা। এখানে আমরা এমনিতে কাস্টম পোস্ট টাইপ দেখতে পাই, যেমন এখানে লেখা আছে আওয়ার সার্ভিস। আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করেছিলাম। তারপর আমাদের দেখাচ্ছে এখানে এরকম দেখাচ্ছে যে কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আমরা কী করতে পারি, অতিরিক্ত পোস্ট করতে পারি। যেমন এখানে দেখাচ্ছে এই অটোমেটিক্যালি এমনি ডিফল্টভাবে পোস্ট থাকেই, থিমের সাথে পোস্ট নামে থাকে। আমরা এখানে পোস্ট সবগুলো পোস্ট এখানে করতে পারি, বাট যদি আমরা কাস্টমভাবে কোথাও পোস্ট করতে চাই তখন আমাদের কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করতে হয়েছিল। কোথায়? এটা থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেন আওয়ার সার্ভিস নামে কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করেছিলাম। এখানে গিয়ে আমরা আলাদাভাবে পোস্ট করতে পারি। আমরা যদি এরকম করি যে আমাদের কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করতে হবে না, আমরা একটা প্লাগইন তৈরি করলাম, আর সেই প্লাগইনটা ইনস্টল করলে অটোমেটিক্যালি কী হবে, এখানে অ্যাড হয়ে যাবে মেনুতে, অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ইনস্টল করে অ্যাক্টিভেট করলে অটোমেটিক্যালি মেনুতে অ্যাড হয়ে যাবে। এবং যদি কোনো শর্টকাট আমরা অ্যাড করি, যে পেজ আমার দরকার সে পেজে শর্টকাট অ্যাড করলে অটোমেটিক্যালি যতগুলো পোস্ট করবো আমরা এই কাস্টম পোস্ট থেকে, যে পেজ আমরা শর্টকাট অ্যাড করেছি সে পেজ চলে যাবে অটোমেটিক্যালি। তো চলো আমরা দেখি এটা। তো আমরা দেখে সেখানে দেখো এই যে কাস্টম কোড ফর কাস্টম পোস্ট টাইপ। তো আমি দেখিয়েছিলাম যে কোড শুধু রেডি করে রেখেছি একটা শিটে, এরকম শিটে, তোমরা জানো এটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে এই যে কোড একটা ফাংশন, এখানে ফাংশন আছে, মানে কিভাবে কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করতে হয়, যে রেজিস্টার পোস্ট টাইপ। ঠিক আছে, তোমরা জানো, তোমাদের থিম ডেভেলপমেন্ট শিখিয়েছিলাম। তো এটার মাধ্যমে এই দেখা যাচ্ছে কোডগুলোর মাধ্যমে কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করতে হয়। ফাংশনস ডট পিএইচপিতে আমরা এই কোডগুলো দিলে কি হয়, কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন হয়। বা এখানে আমরা সবগুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে একটা পোস্ট টাইপের আইডি, যেটা আইডি চেঞ্জ করি, বা নামটা কি হবে, হ্যাঁ, এখানে পোস্ট টাইপের নামটা কি হবে, দেখা সিঙ্গুলার নেম কি হবে, সেই তার মেনু নেম কি হবে, মেনুতে যে মাই ব্যানার দিয়েছিলাম এই নামটা শো করবে। হ্যাঁ, তো এরকম দেখাচ্ছে কি সবগুলো একটু কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই। এবং কি কি তথ্য থাকবে, এখানে টাইটেল থাকে পোস্টে, এডিটর, হ্যাঁ, থাম্বনেইল, এগুলো থাকতে পারে, কমেন্টস ফিল্ড, এই সবগুলো থাকতে পারে। আর যেখানে আমরা কি করতাম, যে পেজে গিয়ে আমাদের শো করতে হবে কাস্টম পোস্টটা, সে পেজে গিয়ে এটা কল করতাম, এই যে এই কোডটা কল করতাম। আর এখানে যে কি আইডিটা উঠে দিতাম, এই যে ব্যানার নামে যে আইডি এখানে আছে, এখানে যে আইডিটা দেখছো প্রথমে, এখানে যে নামটা দিব সেটা গিয়ে এখানে কল করতাম এর ভিতরে। আর এই কোডটা কি সে পেজে গিয়ে আমরা কল করে দিলেই যখন আমরা এখান থেকে পোস্ট করতাম, এই যে এখান থেকে যখন পোস্ট করতাম তখন অটোমেটিক কি হতো, সবগুলো পোস্ট ওই পেজে চলে যেত। এটা আমাদের ছিল কি থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তোমরা একই কোড একটা প্লাগইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। থিমের ক্ষেত্রে আমরা ফাংশনস ডট পিএইচপিতে গিয়ে এই কোডগুলো লিখতে হয় এবং স্পেসিফিক পেজে গিয়ে কল করতে হয় এই কোডটা। বাট আমি সকল কোডগুলো একটা প্লাগইনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, তো ইনক্লুড করে দিয়ে দেখাচ্ছে যে প্লাগইনটা আমি তৈরি করে ফেলেছি, জাস্ট আমি টেস্ট করে দেখেছি যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা, এইভাবেই। ঠিক আছে, একটা নতুন আইডিয়া। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি না, সরি, তোমরা বলবা তো স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই। তো এই যে কাস্টম কোড দেখতেছো এখানে, এই কাস্টম কোড হচ্ছে যে এই কাস্টম কোডগুলোর মাধ্যমে আমরা একটা প্লাগইন তৈরি করব, কাস্টম পোস্ট টাইপ প্লাগইন, যেন আমাদের থিমের সাথে এটা নতুন করে রেজিস্ট্রেশন করতে না হয়। আমরা যখনই কি করব, রেজিস্ট্রেশন করব, তো অটোমেটিক্যালি কি হবে, রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে এবং সেখান থেকে আমরা কাস্টম পোস্ট করতে পারবো। তো চলো আমরা দেখি প্লাগইনটা। আমি প্লাগইনটা নিয়ে এসেছি প্রথমে। এখানে ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন রাখা আছে, আমি যে করেছি এটা হচ্ছে যে এই যে কাস্টম পোস্ট।
সোহেল কাস্টম পোস্ট এটা। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এর মধ্যে অ্যাকচুয়ালি আমি কি করেছি তোমাকে দেখিয়ে আসি, এই জিনিসটা রেখে রেখে প্রথমে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের প্লাগইনসে যাই। আচ্ছা, এখন না গেলেও চলবে, আমরা ইয়ে করবো এখানে। এখানে আমরা দেখিয়ে আসি আগে, ঠিক আছে, যে কি করেছি আমরা। আচ্ছা, এখানে দেখো জাস্ট একটা কি নিয়েছি, এখানে গিয়ে আমরা হচ্ছে জাস্ট ইয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে প্লাগইনসের নাম নিয়েছি সোহেল কাস্টম পোস্ট, প্লাগইন ইউআরএল দিয়েছি, হ্যাঁ, অথর নেম, ডিসক্রিপশন, এগুলো অ্যাড করে দিয়েছি। আর এখানে সেই কাস্টম পোস্টটা দিয়ে দিয়েছি, এখানে দেখো, দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিয়েছি কাস্টম পোস্টটা দিয়ে দিয়েছি। আর এই যে এই পোস্টটা, অর্থাৎ এই যে ফাংশনটা, অর্থাৎ কাস্টম পোস্টে রেজিস্ট্রেশন করার যে ফাংশন, এটা আমরা এখানে দিয়ে দিয়েছি নিচে এসে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো নিচে এসে কিছু কাজ করছে, সেটা হচ্ছে শর্টকাট ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, যে অ্যাড শর্টকাট যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমরা এখানে অ্যাড করছি শর্টকাট করার জন্য। আর শর্টকাট মানে এই শর্টকাটের নাম দিয়েছি সোহেল কাস্টম, ঠিক আছে। আর এটা একটা ফাংশনের মধ্যে নিয়েছি, দেখো C5 সোহেল কাস্টম নাম দিয়ে একটা ফাংশনের মধ্যে নিয়েছি, এবং এই ফাংশনটাকে এখানে শেষ করে অ্যাড করে দিয়েছি। তোমরা জানো এবার অ্যাড করতে হয়, ফাংশন যে নামটা কল করবো সেটা এখানে অ্যাড করতে হয়। আর এই ফাংশনটা কোথায় ইয়ে করবে, WP হেড, হ্যাঁ, মানে অ্যাডাকশনটা কোথায় হবে, WP হেডে হবে, এটা এই বিষয়। আর এখন দেখো এই কাজগুলো করার পরে আমরা যেটা কল করতেছি যেখানে, আমরা যেখানে কল করছি যে পেজে, সেই কোডটা কোথায় কল করছি আমরা, দেখো সেটা আমরা হচ্ছে যে আরেকটা ফাংশন নিয়েছি আমরা এখানে সোহেল কাস্টম শো নামে, হ্যাঁ, এটা একটা নিয়ে এর মধ্যে এই কোডটা দিয়ে দিয়েছি। কোন কোডটা, এই পরে যে কল করা কোডটা দিয়ে দিয়েছি, যে কলটা আমি কল করব, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই যে দেওয়ার পরে কি করছি, একটা ফাংশনের মধ্যে নিয়েছি, যে ফাংশনের মধ্যে আমরা এটা নিয়েছি, সেই ফাংশনটা আবার কি করেছি আমরা এখানে যে শর্টকাট যেখানে অ্যাড করেছিলাম, আমরা যে অ্যাড শর্টকাট, তার মধ্যে এই ফাংশনটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। যেন আমাদের এখানে কাস্টম কোড যেখানে অ্যাড, মানে এই শর্টকাট যেখানে অ্যাড করবো যে পেজে, অটোমেটিক্যাল জয়েন্ট সেখানে গিয়ে কাজ করে, এই বিষয়। এটা হচ্ছে পুরো প্লাগইনের বর্ণনা আর কি, ঠিক আছে। তো চলো আমরা দেখি তাহলে, মানে অ্যাড করে দেখি প্লাগইনটা কাজ করে কিনা। খুব সহজ একটা ছোট্ট একটা প্লাগইন, মানে জাস্ট ওই থিমটা কাজে লাগিয়েছি। আচ্ছা, আমাদের এখানে ইনস্টল করাই আছে, হ্যাঁ, আমরা টেস্ট করে দেখি, জাস্ট এখানে আমরা এটা ইনস্টল করে দেখি। তার আগে আমাদের জিপ করতে হবে ফাইলটাকে, এটা জিপ করি। চলো এখানে গিয়ে কমপ্লিট জিপ করলাম, জিপ করার পরে আচ্ছা আমরা ইনস্টল করবো, অ্যাড নিউ ক্লিক করলাম, আচ্ছা এখানে গিয়ে আপলোড প্লাগইনসে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম, সোহেল কাস্টম প্লাগইন, ইনস্টলে ক্লিক করলাম, অ্যাক্টিভেট প্লাগইন ইনস্টল সাকসেসফুল, ঠিক আছে, অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট করলে আমার প্লাগইনের নামটা চলে আসবে এখানে, এই যে মাই কাস্টম দেখো চলে আসছে, এই নতুন একটা, এটা আমরা অ্যাড হয়ে গেল অটোমেটিক্যালি। এখানে দেখো এই যে সোহেল কাস্টম পোস্ট এখানে চলে আসছে, এটা আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে আমরা পোস্ট করতে পারি অটোমেটিক্যালি। এখন যেটা আমাদের অ্যাড হয়ে গেল, এই মাই কাস্টম, এখান থেকে আমরা পোস্ট করতে পারি। তো আমরা এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে পোস্ট করার অপশান দেখা যাবে।
এই দ্বারা পোস্ট করতে পারবো, ঠিক আছে। তো এর পোস্টটা করলে পোস্টটা কোথায় যাবে, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না ফাংশন ডট পিএইচপিতে, আমরা প্লাগইন হিসেবে অ্যাড করে দিলাম, অটোমেটিক তখন চলে আসলো, ঠিক আছে। এখন এখানে কি করতে হবে, শর্টকটটা অ্যাড করতে হবে আমাদের। শর্টকটটার নাম কি আছে দেখে আসি, চলো। এই শর্টকটটার নাম এই যে সোহেল কাস্টমস শর্টকট, এটা কপি করলাম, দরকার নাই এটা, এটা কেটে দিই এখন। আর আমরা এখানে চলে গেলাম, আর কোথায় যাব, একটা পেজ অ্যাড করে দিই। আচ্ছা, আমাদের এখানে পেজেস, অল পেজেস, এখানে আসলাম, আসার পরে সার্ভিস যে পেজটা আছে এখানে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমি ইয়ে করেছিলাম, মানে টেস্ট করেছিলাম, স্টেট করার সময় আগে অ্যাড করে রেখেছিলাম জাস্ট। এখানে কি করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোডটা পেস্ট করে দিতে হয়। তবে এখানে পেস্ট করে দিলাম সোহেল কাস্টমস, ঠিক আছে। দেওয়ার পরে এখানে গিয়ে আপডেট করে দিলাম, এখানে গিয়ে আপডেট করে দিলাম। আচ্ছা, এবার ব্যাকে চলে এসে আমরা ব্যাকে এসে আমরা পোস্টে যাই, মাই কাস্টমস অ্যাড নিউ, তারপর আমরা এখানে গিয়ে এই পেজ অ্যাড করে দেবো, সার্ভিস পেজে। দেখি সার্ভিস পেজে কিছু আছে কিনা। আচ্ছা, এখানে দেখো আর সার্ভিস পেজে কিছু নেই, হ্যাঁ। আমরা কি করলাম, যে শর্টকাটটা অ্যাড করছি সার্ভিস পেজে। কারণ আমরা এখানে যেটাই পোস্ট করব, ধর আমি লিখলাম আওয়ার রাজশাহী মেডিকেল ফেস ডক্টর, লিখলাম ডক্টর লিস্ট, এরকম লিখলাম, ঠিক আছে। এখানে কিছু লিখে দিলাম, লর্ম ইপসাম, কিছু লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো দিয়ে দিলাম মনে করো এখানে, পাবলিশে ক্লিক করলাম। আমি রিলোড করে দেখি সার্ভিস পেজ আসছে কিনা। এই দেখো চলে আসছে, ঠিক আছে। আর আসছে মেডিকেল বেস্ট ডক্টর লিস্ট, এটা দেখাচ্ছে এখানে অটোমেটিক্যালি কন্টেন্টগুলো চলে আসছে। মানে এখন কি দেখো, মানে কত সহজ আমরা তৈরি করে ফেলি একটা প্লাগইন, ঠিক আছে। একটা বিষয় দেখো লক্ষ্য করে এখানে, যে আমরা জাস্ট আগে থেকে জানতাম, কি জানতাম, সেটা হচ্ছে কি কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করা যায়, ঠিক আছে। তো আমরা কাস্টম পোস্ট টাইপ জাস্ট কি করলাম, আমরা একটা প্লাগইন জাস্ট নাম দিয়েছি, এটা দেখো আরেকটা তো বুঝিয়ে দিই, এটা জাস্ট আমরা যেভাবে প্লাগইন নাম টাম দিই সেভাবে নাম দিচ্ছি, প্লাগইন নেম, প্লাগইন ইউআরএল, সেই যেগুলো দেওয়া দরকার, ঠিক আছে, সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর আমাদের কাস্টম পোস্ট টাইপের যে ফাংশনটা, যার মাধ্যমে আমরা এর আগে করেছিলাম কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করেছিলাম, ঠিক আছে। ঠিক সেইভাবে আমরা কাস্টম পোস্ট টাইপের ফাংশনটা দিয়ে দিচ্ছি, এখানে রেজিস্ট্রেশন করেছি প্লাগইনের ভিতরেই, ঠিক আছে। এবং দেখাচ্ছি কি করেছি, এটা আর একটা ফাংশন কল করেছি, সেই ফাংশন কল করে যেখানে আমরা কল করতে হয় কাস্টম
পোস্ট টাইপ যেখানে শো করবে সেখানে কি করতে হয়, আরেকটা কোড লিখে মানে কল করতে হয়, সে ফাংশনটা এখানে কি দিয়ে দিচ্ছে এখানে অটোমেটিক্যালি। আর মাঝখানে কি করছে এখানে জাস্ট এই যে এই ফাংশন একটা শর্ট কোড ধরে নিয়েছি, একটা ফাংশন লিখে C5 শেল কাস্টম লিখে একটা যে শর্ট কোড অ্যাড শর্ট কোড নামে এটা অ্যাড করেছি, দেখো এই যে অ্যাড শর্ট কোড। এবং এখানে কি করেছি যে যেখানে কল করতে হবে সেই কল করা দেখা ফাংশনের নামটা এখানে দিয়ে দিচ্ছি অ্যাড শর্ট কোডের পরে, ঠিক আছে। এটা কথাই অ্যাড হবে, এটা ডব্লিউপি হেডে অ্যাড হবে, অ্যাকশন চালাবে, এই হলো বিষয়, আর অন্য কিছুই না। এত সহজে আমরা কাস্টম পোস্ট টাইপের মধ্যে একটা প্লাগইন তৈরি করে ফেললাম। তাহলে তোমার কি করতে না ফাংশন ডট পিএসতে কিছু করতে হচ্ছে না, কষ্ট করে লিখতে হচ্ছে না, আর কোথাও কলও করতে হচ্ছে না। জাস্ট তোমার কি করতে হবে, এই শর্ট কোডটা যে পেজ তুমি কল করবে এই প্লাগইন ইনস্টল করার পরে, অর্থাৎ এই যে প্লাগইন তৈরি করলাম যেটা, এই যে কাস্টম পোস্ট টাইপ, হ্যাঁ, যে প্লাগইনটা তৈরি করলাম, যে কেউ তার ওয়েবসাইটে গিয়ে জাস্ট এই জিপ ফাইলটা ইনস্টল করবে, ইনস্টল করার পরে জাস্ট দেখাচ্ছে কাস্টম কোড যেটা, ঠিক আছে, কাস্টম কোডটা মানে শর্ট কোডটা কী করে জাস্ট অ্যাড করে দিবি, যে পেজে দরকার সে পেজে অ্যাড করে দিবি। আমরা যখন এখানে অ্যাড করে দিলাম, যেটা আমরা এই পেজে অ্যাড করে দিলাম, এই যে সার্ভিস পেজে, ঠিক আছে, আমাদের সবগুলো পেজ ছিল, এখানে গিয়ে আমরা সার্ভিস পেজে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলে অটোমেটিকলি তখন কী হবে, সে পেজে যত পোস্ট এখানে দিবে অ্যাড নিউ পোস্ট, এখানে আরও পোস্ট দিতে পারবো ইচ্ছে মতো। তাহলে এইভাবে দেখা খুব সহজে আমরা কাস্টম পোস্টের মাধ্যমে কি করতে পারি, এই কাস্টম পোস্টে প্লাগইন তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা যত ইচ্ছে পোস্ট করতে পারি। তবে একটা বিষয় বলি, এটা আমরা এটার মধ্যে শুধু এইটা না, মানে এই কাস্টম পোস্টের মধ্যে আরো অনেক কিছু আমরা করতে পারি। ধরো আমরা মনে করো একটা বিষয়টা হচ্ছে বুটস্ট্র্যাপ কলাপস, আমরা বুটস্ট্র্যাপ কলাপস নিয়ে কাজ করতে পারি। কিভাবে চলো দেখি। আমরা জানি যে কলাপসেবল ইয়ে থাকে, ঠিক আছে, আচ্ছা এখানে গিয়ে মনে করো দরকার নেই আর। আচ্ছা আমি লিখলাম যে বুটস্ট্র্যাপ কলাপস, বুটস্ট্র্যাপ কলাপস প্যানেল, ঠিক আছে, বুটস্ট্র্যাপ কলাপস প্যানেল লিখে সার্চ করলাম। আচ্ছা এই একটু ওপেন করি লিঙ্কগুলো। আচ্ছা এই যে দেখো, ঠিক আছে, যে কোনো একটা দেখি তাহলেই হবে। এই যে বুটস্ট্র্যাপ কলাপস, সরি, তোমরা এরকম অ্যাড করতে চাই মনে করো, এই যে এখানে সিম্পল এখানে ক্লিক করে দিলাম, এখানে দেখো ক্লিক করলে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে আর চলে আসছে। এরকম অনেকগুলো হতে পারে কিন্তু, হ্যাঁ, এরকম কলাপসেবল জায়গা অনেকগুলো হতে পারে। তো এর যদি আমরা অ্যাড করতে চাই এরকম, যেটি অ্যাড করে দেবো, মনে করো আমরা একটি দেখাই তোমাদের, ধরো এক ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছ লেখা আছে এখানে আওয়ার ক্রিয়েটিভ, এখানে দেখো লেখা আছে যে হার্ট ট্রিটমেন্ট, হার্ট ট্রিটমেন্ট, এখানে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এখানে প্রসারিত হচ্ছে, ঠিক আছে, আবার ক্লিক করলে হারিয়ে যাবে এটা, আবার এখানে ক্লিক করলে এরকম প্রসারিত হয়ে দেখাবে। এটা হচ্ছে কলাপসেবল কি প্যানেল, মানে এগুলো সবগুলো এরকমভাবে থাকে এবং যখন ক্লিক করতে আমাদের হয় প্রসারিত হয়ে কন্টেন্টগুলো দেখায়। এইটা মনে করো যে এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখো হারিয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসতেছে। এটা যদি আমরা প্লাগইন তৈরি করতে চাই তাহলে কী করতে হবে আমাদের, আমরা কিন্তু এখানেই তৈরি করতে পারি প্লাগইনটা, হ্যাঁ, আমরা এই কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে প্লাগইন তৈরি করতে পারি। এখানে জাস্ট কী করতে হবে, এই বুটস্ট্র্যাপের কোডগুলো অ্যাড করে দিতে হবে। বুটস্ট্র্যাপের যে আমাদের এখানে
এইখানে কি করতে হবে, এইখানে দেখাচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে এইচটিএমএল গুলো আছে, মানে বুটস্ট্র্যাপের যে কলাপসেবল যে ইয়েগুলো আছে, কোডগুলো আছে, আমরা এইচটিএমএল কোড সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে অটোমেটিক তখন কী হবে, আমাদের সার্ভিস পেজে গিয়ে তখন কী হবে, তখন ওই আকারে শো করবে। তাহলে যে কেউ তার এই প্লাগইনটা অ্যাড করলে অটোমেটিক কী হবে, যতগুলো পোস্ট দিবে সবগুলো পোস্ট এই আকারে শো করবে সুন্দরভাবে, এই যে এই আকারে শো করবে। তখন যেখানে কল করতে চাই, যে ডিজাইন করতে চাই, তখন সেই পেজে সেই ডিজাইন অটোমেটিকলি শো করবে এটা। তো আমরা এখানে প্লাগইনের নাম দিতে পারি, হ্যাঁ, যে কলাপসেবল দেখাচ্ছে যে মেনু এরকম বলতে পারি, বা কলাপসেবল কন্টেন্ট প্লাগইনের নাম দিতে পারি। কি হতে পারে প্লাগইনের নাম, এটা একটা প্লাগইন তৈরি করতে পারি যে কলাপসেবল কন্টেন্ট। যে কেউ কন্টেন্ট অ্যাড করতে চাইলে যেখানে অ্যাড করতে সেখানে ক্লিক করবে, ওই শর্টকটটা অ্যাড করে দিবে। আমাদের যে শর্টকটটা আছে, শর্টকটটা অ্যাড করে দিলে তখন যখন ড্যাশবোর্ড থেকে পোস্ট করবে, এই ড্যাশবোর্ড থেকে যখন পোস্ট করবে, ঠিক আছে, তখন সবগুলো কী হবে অটোমেটিক্যালি এইভাবে যতগুলো পোস্ট করবে ততগুলো এইভাবে শো করবে। ওখানে টাইটেল থাকবে একটা, কী থাকবে এখানে, টাইটেলের সাথে একটা শিরোনামও থাকবে, আর কন্টেন্টও থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা প্লাগইন দেখালাম, সেটা হচ্ছে এই যে কাস্টম পোস্ট টাইপ একটা প্লাগইন তৈরি করে দেখালাম তোমাদের, যে থেমের কোড দ্বারা আমরা কীভাবে প্লাগইন তৈরি করতে পারি, ঠিক আছে। এই কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আমরা প্লাগইন তৈরি করলাম। তো খুব সহজে আমরা প্লাগইন তৈরি করতে পারি, জাস্ট ওই কোডগুলোর মাধ্যমে তোমাকে প্লাগইন হিসেবে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা দেখালাম, একটা তো প্লাগইন ধারণা দিলাম, ঠিক আছে। একটা প্লাগইনের ধারণা দিলাম এখানে তোমাদের, যে আমরা এই ধরনের প্লাগইনও তৈরি করতে পারি। তাহলে অটোমেটিক্যালি কি এই ধরনের প্লাগইন তৈরি অ্যাড করলে অটোমেটিক্যালি এই কলাপসেবল কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তো আমরা সামনে ক্লাসে এটা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। সামনে ক্লাসে আমরা এই কাস্টম পোস্ট টাইপ দ্বারা কলাপসেবল কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, কলাপসেবল প্যানেল, ঠিক আছে, কীভাবে অ্যাড করা যায়, সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ অ্যাড করে দেখব। ওকে, তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আর তোমাদের এই প্লাগইনটা আমি পাঠিয়ে দিব তোমাদের মেইলে, তোমরা নিজেরা দেখাচ্ছি যে কোডগুলো দেখবে এবং তোমরা নিজেরা অ্যাড করে কিছু কাস্টমাইজ করার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা যে এখানে কী কী বিষয় দেওয়া আছে। তারপর বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।